হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাউথ আহমেদ ফ্রম ফ্যামিলি ট্রাভেলার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এবারে আমাদের ভিডিও সিরিজ হচ্ছে, প্রথমে আমরা যাব ভিয়েতনাম, দেন ভিয়েতনাম থেকে চায়না। যদিও ভিয়েতনামে আমরা আগে গিয়েছি, তো সেটা ছিল ভিয়েতনামের রাজধানী হ্যানয় সিটিতে। আর এবারে আমাদের গন্তব্য হচ্ছে ভিয়েতনামের, এটাকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, হোচিমিন সিটি বা সাইগনে। তো আমরা আজকে আমাদের ফ্লাইট, আমরা এখন রেডি হয়ে নিলাম, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোচ্ছি। ভিয়েতনামে আমরা 4 দিন স্টে করবো হোচিমিন সিটিতে। ভিয়েতনামে হোচিমিন সিটিতে স্টে করার পর ওইখান থেকে আমরা চায়নার সাংহাইতে যাব। তো সাংহাইতে থাকবো 5 দিন, ও সবকিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এবারে আমার ট্রাভেল পার্টনার, আমার ছেলে আমার সাথে আছে, তো সবকিছুই আপনাদের সাথে দেখাবো, সাথে থাকবেন। আমরা এখন বাসা থেকে বেরোচ্ছি, সো এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত সবকিছু দেখাচ্ছি আপনাদের। সো লেটস গো। এই যে আমরা বাসা থেকে নেমে পড়লাম, এখন গাড়িতে উঠে যাব। আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তায় মেবি প্রচুর জ্যাম, দেখি কতক্ষণ লাগে। আমাদের ফ্লাইট 11টায়। हाँ एक्सप्रेस वे धुले জ্যামটা ফ্রি। আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে পড়লাম, এখন বেশিক্ষণ লাগবে না, চলে যাচ্ছি। চলে আসছি এয়ারপোর্টের কাছে, কিন্তু প্রচুর জ্যাম। এক্সপ্রেসওয়ে থেকে এখনো নামতে পারিনি। Turn left onto road to International Terminal. 100 meters, turn left. আমরা চলে আসলাম এয়ারপোর্টে, এখন ভিতরে যাচ্ছি। গেটে প্রচুর ভিড়, লাইনে দাঁড়াতে হবে, প্রচুর ভিড় মানুষ। আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম, এখন চেক ইন কাউন্টারে যাচ্ছি। আমাদের হলো চায়না সাউদার্ন এয়ারলাইন্স, এটারও চায়না সাউদার্নের চেক ইন কাউন্টার। স্কুল টিম, স্কুলের কোনো খেলোয়াড় টিম ছিল। আমাদের বোর্ডিং কার্ড নেওয়া শেষ, 2টা বোর্ডিং কার্ড একসাথে নিয়ে নিলাম। আর এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না, ইমিগ্রেশন শেষ করে আবার আসবো। আমাদের বোর্ডিং কার্ড নেওয়া শেষ, এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না, ইমিগ্রেশন শেষ করে আবার আসতেছি। আমাদের ইমিগ্রেশন শেষ, মাত্র 2 মিনিট সময় লাগছে। এখন আমরা গেট নাম্বার খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু লঞ্চে যাওয়ার মতো সময় নেই। আমাদের ফ্লাইট হলো রাত 11টায়, অলরেডি 10টা বাজতেছে। জাস্ট এখানে কিছু স্ন্যাক্স খেয়ে দেন 9 নম্বর গেটের দিকে চলে যাব। বোর্ডিং শুরু হয়েছে, এখানে সিকিউরিটি চেক ইন। সিকিউরিটি চেক ইন শেষ, এখন এয়ারক্রাফটে ঢুকতেছি, বোর্ডিং নিচ্ছি। চায়না সাউদার্ন এয়ারলাইন্স। আমরা এখান থেকে গুয়াংজুতে যাব, গুয়াংজুতে ট্রানজিট আছে, এরপর গুয়াংজু থেকে আবার সকাল 9টায় ফ্লাইট আমাদের হোচিমিন সিটির উদ্দেশ্যে। বিজনেস ক্লাস, আমাদের সিট নাম্বার 78। আমাদের সিট পড়ছে একবারে ব্যাকে 78। এই দুইটা হেভি, ঢুকে পারো স্বপ্ন। আমরা আমাদের সিটে বসে পড়লাম, 78। পিছন থেকে 3টা রো কম, যদিও ফ্লাইটটা ফুল, এই কারণে। যাই হোক, এখন ওয়েট করি টেক অফ করার। বোর্ডিং শেষ, আজকের ফ্লাইটটা ফুল, কোনো সিট ফাঁকা নেই। এখন টেক অফ করবে। সেফটি ইনস্ট্রাকশন চলতেছে।
ফ্লাইট ছেড়ে দিয়েছে, রানওয়ের দিকে যাচ্ছে। ঠিক 11টা বাজে, 11টার সময় ছাড়ছে টাইমলি। এখন টেক অফ করতেছে। ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, গ্লাসটা ক্লিয়ার না। চলার পর অ্যাপেল জুস সার্ভ করলো। অনেক কিছুই আছে, অনেকে শ্যাম্পেন খাচ্ছে। লাইট চলতেছে আর স্ক্রিনে চাইনিজ মুভি চলতেছে। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার হয়ে গেছে। অলরেডি 1 ঘন্টা হলো। প্রায় 1.5 ঘন্টা পর খাবার সার্ভ করলো। চিকেন আইটেম আছে আর বিফ আইটেম আছে, আর অল মুসলিম ফুড ওনারা বলে দিচ্ছে। সব মুসলিম, সমস্যা নেই। অমলেট আর বিফ সসেস না, অমলেট প্লাস বিফ সসেস। আপনারা চাইলে চিকেনও নিতে পারেন, তো চিকেনের সাথে সসেস পাবেন না, নুডলস পাবেন। আমরা বিফটা নিয়েছি। আর ফ্লাইটটা চলতেছে। খাবারের টেস্টটা কিন্তু ফাটাফাটি, বিশেষ করে অমলেটের। স্বপ্ন তো ঘুমাইছিল, দিকে উঠছে। সসেসটা কেমন একটু খেয়ে দেখি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো ড্রাই ফ্রুটগুলো খেতে পারিনি, এগুলো পরে খাবো। এখন আরো 1 ঘন্টার উপরে লাগবে পৌঁছাইতে। ল্যান্ডিং এর ডিক্লারেশন আসছে। আমরা গুয়াংজুতে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। যদিও এখনো নিচে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। চলে আসলাম গুয়াংজুতে, ওখানে ল্যান্ড করবে। আর এই যে নিচে গুয়াংজু সিটি দেখা যাচ্ছে। মাত্র 3 ঘন্টায় চলে আসলাম আমরা গুয়াংজুতে। এখানে আমাদের 4.5 ঘন্টা ট্রানজিট। এরপরে সকাল 9টায় হোচিমিনের উদ্দেশ্যে ফ্লাইট, ভিয়েতনামের। আমরা নেমে যাচ্ছি। আমাদের 4.5 ঘন্টা ট্রানজিট। একটু সামনে আসার পরে ট্রান্সফারের জন্য সবাই লাইন ধরে আছে। ট্রান্সফারের জন্য লাইন। এখানে মূলত বোর্ডিং পাস স্ক্যান করে দেন আপনার নেক্সট ফ্লাইটের জন্য যেতে হবে। এখানে মানে গুয়াংজুতে ট্রানজিট নিলে আপনাকে
এই বোর্ডিং প্রসেস করার জন্য এখানে দাঁড়াতেই হবে। এখানে মূলত ভিসা চেক করে দেন বোর্ডিং প্রসেস সিল দিয়ে দেয় কানেক্টিং ফ্লাইটের জন্য। যাই হোক, আমাদেরটাও সিল দিয়ে দিচ্ছে, আমরা যাচ্ছি। এরপরই সাথে সাথে সিকিউরিটি চেক ইন, এই যে এটা সিকিউরিটি, হ্যাঁ ভিতরে যে চেক করে, আমার অবশ্য আগে অভিজ্ঞতা আছে যেহেতু চায়না আগে এসেছিলাম। কঠিন সিকিউরিটি চেক ইন হয় এখানে, মনে করেন এক একজনের প্রায় 2 মিনিট করে চেক করে পুরো শরীরে। যাই হোক, এখন আবার উপরে যাচ্ছি আমাদের বোর্ডিং গেটে যাওয়ার জন্য। 1-1.5 ঘন্টা এখানেই লেগে গেছে এইসব কাজে। উপরে উঠলে এরকম রেস্টুরেন্ট দেখতে পারবেন। এখানে স্ক্রিন আছে, স্ক্রিনে আপনার গেট নাম্বার দেওয়া আছে, কত নাম্বার গেট। এই যে এখানে সব কিছু দেওয়া আছে, যেমন এই যে আমাদেরটা 9:10 ফ্লাইট, গেট নাম্বার A68। যাই হোক, আমরা A68-এর দিকে যাব। গেট নাম্বার 168 ডানে। গেট নাম্বার সবগুলোই মার্ক করা আছে আমাদের, গেট নাম্বার 168। আপনারা এই মার্কগুলো ফলো করবেন, তাহলে খুব সহজেই গেটের কাছে পৌঁছে যেতে পারবেন। আমরা চলে আসছি গেট নাম্বার 168-এর সামনে, পিছনে গেট। এখন এখানে বসে আছি, একটু রেস্ট নিব, যেহেতু অনেক টাইম আছে, রেস্ট নিয়ে দিন আসতেছে। এখানে বসে খুব সুন্দর একটা ঘুম দিয়ে নিলাম, প্রায় 2 ঘন্টা ঘুমাইতে পারছি, না হলে হয়তো বা কষ্ট হয়ে যেত। এখন 9টা বাজতে 40 মিনিট বাকি আছে, বোর্ডিং শুরু হয়ে যাবে। এটা বোর্ডিং গেট। আর আমরা এখানে মানে বসার ব্যবস্থাটা খুব সুন্দর ছিল, সোফাগুলো খুব কমফোর্টেবল ছিল। যাই হোক, এখন আমরা হো চি মিনের উদ্দেশ্যে বোর্ডিং করব 9:10 ফ্লাইটে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা বোর্ডিং নিয়ে নিলাম, নিচে যাচ্ছি। ওই যে আমাদের ফ্লাইট, চায়না সাউদার্ন এয়ারলাইন্স। আমরা আমাদের সিটে বসে পড়লাম, 33AB। স্বপ্ন উইন্ডো সিটে বসছে দিনের বেলার ফিল নেওয়ার জন্য। বোর্ডিং কমপ্লিট, এখন রানওয়ের দিকে যাচ্ছে। ফ্লাইট ছেড়ে দিয়েছে, রানওয়ের দিকে যাচ্ছে। সার্ভ করলো। এখানে খাবার কিন্তু আনলিমিটেড, হ্যাঁ, জুস, ড্রিঙ্কস, তারপরে শ্যাম্পেন আছে, অনেক কিছুই আছে, এগুলো সব কিছুই আনলিমিটেড। ল্যান্ডিং এর দিকে এখন আসছে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। চলে আসছে আমরা হোটেলের সিটিতে, দেখা যাচ্ছে এখন ল্যান্ড করতেছে।
যাচ্ছি। চলে আসলাম আমরা অবশেষে হো চি মিন সিটিতে। এখন আমরা যাচ্ছি ভিয়েতনামে। তো ভিসা অন অ্যারাইভাল, আমরা জাস্ট একটা অ্যাপ্রুভাল নিয়ে আসছি। আমাদের আগে ভিয়েতনামে একবার এসেছিলাম, ওটা হ্যানয়তে ছিল। অ্যাপ্রুভাল দেখে এখন অন অ্যারাইভাল ভিসা নিব। আমি যতটুকু জানি $25 চার্জ লাগে পার পার্সন। যাই হোক, বাকিটুকু দেখাবো। ওকে, এখান থেকে এয়ারপোর্টের বাইরেও দেখা যায়। কিছু দূর আগাইলে দেখা যাবে ওই যে অন অ্যারাইভাল ভিসার কাউন্টার আছে। এটা অন অ্যারাইভাল ভিসা কাউন্টার। কাউন্টার থেকে একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করতে হবে। যে কয়জন থাকবে সবার জন্য একটা করে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, সবই লাগবে। আমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এখন ওয়েট করতেছি, নাম ধরে ডাকবে। এই যে আমাদের এখন নাম ডাক দিয়ে ভিসা দিয়ে দিল, আমরা 1 মাসের ভিসা পেয়েছি। ফর্ম একটা দিয়েছে, ফর্মের মধ্যে সম্পূর্ণ কিছু আমরা লিখি নেই, জাস্ট ফর্মালিটিস কিছু লিখছিলাম। এখন ইমিগ্রেশনে যাচ্ছি, পিছনে ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না, সো ইমিগ্রেশন শেষ করে আসতেছি। ইমিগ্রেশন শেষ, নিচে নামতেছি, লাগেজ ফেলে যাবো। প্রচুর ভিড় ছিল ইমিগ্রেশনে, না হইলো কত 5-6 কিলো হবে না, আরও বেশি হবে। প্রচুর ভিড় ছিল, বাট ইমিগ্রেশনে কোনো কিছু জিজ্ঞেস করে না, জাস্ট সিল দিয়ে ছেড়ে দিচ্ছে। এই যে লাগেজ বেল্ট, আমাদের লাগেজ চলে আসছে, নিচে নামায় রাখছে। এইটাই স্বপ্ন নিয়ে আসো। ঠিক আছে না, নাম লেখা আছে না? আমরা এখন বেরোবো, একটা গ্রাব কল দিব। আমরা গেট থেকে বেরোয় ডলার এক্সচেঞ্জ করে নিলাম। ডলার এক্সচেঞ্জ করে আমরা $100 বিনিময়ে 25,05,100 টাকা পেয়েছি। ভালোই রেট পেয়েছি। আমি যে অনলাইনে চেক করেছিলাম, সেম রেটই পেয়েছি। এখানে একটু কম হবে মনে হয় না, বাংলাদেশি টাকার 110 টাকা কম পাইছি $100 সঙ্গে। বাট আমার মনে হয়েছে এটা রেটটা ভালো ছিল। যাক, এখন বেরোচ্ছি, গেটের বাইরে যাব, গ্রাব নেব। আমাদের গ্রাব চলে আসছে। 130 BND ভাড়া দেখেছে, 1,30,000। সাউথ আহমেদ 1,30,000 ভিয়েতনামি ঢং ভাড়া দেখেছে, মানে বাংলাদেশের টাকা 600 টাকার মতো। আমরা উঠে যাচ্ছি, হোটেলে যাবো ডাইরেক্ট। আমরা উঠে গেলাম গ্রাবে, এখন যাচ্ছি। তবে হ্যানয়ের চেয়ে হো চি মিন সিটিটা অনেক সুন্দর। হ্যানয়ের রাস্তাঘাট কিন্তু এত সুন্দর না, ওল্ড টাউনের মতো লাগে। হো চি মিনটা ক্যামেরা মানে অনেক উন্নত। চলে আসছি আমরা আমাদের হোটেলে। এই যে এখন নামবো, আমরা এসে নামলাম একবারে হোটেলের নিচে। এই যে হোটেল, আর এই এলাকাটা ডিস্ট্রিক্ট 1, খুবই পপুলার এরিয়া হো চি মিন সিটির। এই যে এই সামনে যে টুরিস্ট অ্যাট্রাকশনটা দেখা যাচ্ছে, এটা ঘিরেই মানুষ থাকে, চারপাশে সব হোটেল। হোটেলের চেকিং ইন টাইম 2টার সময়। আমরা আমাদের লাগেজটা রেখে একটু বেরোলাম। আমরা একবারে এখন লাঞ্চ করে নিব, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। 1টা বাজে, 1 ঘন্টা বাকি আছে। লাঞ্চ করে দিন একবারে ভিতরে ঢুকি, দেখি কি লাঞ্চ করা যায়। আমরা ঘুরতেছি কিন্তু কোথাও হালাল খাবার পাচ্ছি না। আর এই এরিয়াটা কিন্তু প্রচুর জমজমাট, সন্ধ্যার পরে এটা জমজমাট হয়ে ওঠে। যেটা নাইট ক্লাব, দ্য লাইট হাউস সামনেরটা, এটাও নাইট ক্লাব। আর এই সামনেরটা হলো বুই ভিউ ওয়াকিং স্ট্রিট।
আমরা রুমে ঢুকে গেলাম। রুম নাম্বার কত আমাদের? 303। এই যে উপরে লেখা আছে 303। রুমটা মোটামুটি ভালোই আছে, ছোটখাটোর মধ্যে, খারাপ না। এই যে ওয়াশরুম, শাওয়ার। যাই হোক, অনেক টায়ার্ড, এখন শর্টকাটে শেষ করি। প্রথমে আসি ফ্লাইট ভাড়া নিয়ে। ফ্লাইট খরচ হলো আমাদের ঢাকা থেকে গোয়াংজুতে ট্রানজিট হয়ে হোচিমিন সিটিতে। হোচিমিন থেকে আমরা আবার যাব চায়নার সাংহাইতে। সাংহাই থেকে আবার গোয়াংজুতে ট্রানজিট নিয়ে আবার যাব আমাদের প্রাণের রাজধানী ঢাকাতে, আমাদের ঢাকা শহরে। এই টোটাল আমাদের ঢাকা রিটার্ন পর্যন্ত মানে দুইটা সিটি, একটা হলো হোচিমিন আর একটা হলো চায়নার সাংহাই। এই দুইটা রিটার্ন সহ আমাদের পার পারসন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফেয়ার পড়েছিল 70,000 টাকা। আর ভিসা খরচ তো আপনারা এখন সবাই জানেন, চায়না ভিসা খরচ আমাদের লাগে 8,000 টাকা আমাদের খরচ পড়েছে উইদাউট ইন্টারভিউ, যেহেতু আমাদের আগে চায়না ভিজিট ছিল। প্লাস ভিয়েতনামেও 8,000 টাকাই লাগছে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। হ্যাঁ, আর ভিয়েতনামে এয়ারপোর্টে এসে $25 দিয়ে আপনাকে নিতে হবে, স্টিকার নিতে হবে যদি অ্যাপ্রুভাল নিয়ে আসেন। আর ই ভিসা নিয়ে আসলে সরাসরি ঢুকে যেতে পারবেন। তবে ই ভিসাটা একটু জটিল, আর আপনার অনারেবল যেটা অ্যারাইভেল ভিসাটা খুবই সহজ। কিন্তু অ্যারাইভেল ভিসা কিন্তু অবশ্যই সবাই ছবি নিয়ে আসবেন, কারণ ছবি না নিয়ে আসলে কিন্তু এখানে আবার ছবির জন্য $25 এক্সট্রা পে করতে হয়। হ্যাঁ, ভিয়েতনাম ভিসা সাইজের ছবি নিয়ে আসবেন, অবশ্যই ছবি নিয়ে আসবেন। আর ছবি নিয়ে আসলে এখানে একটা ফর্ম দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিলে 5 মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরে $25 ওনাদেরকে জমা দিবেন। ওনারা শুধু ক্যাশ নেয়, কার্ডের মাধ্যমে পেমেন্ট নেয় না। আর এই হোটেলের কথা বলি, হোটেলটা এই ডিস্ট্রিক্ট 1-এ, এটা খুব পপুলার একটা এরিয়া। আর এখানে মূলত সবকিছু হলো নাইট, রাতের বেলা জমে ওঠে। রাতের বেলা আমি যতটুকু পারি একটু ভিডিও করে, একটা ছোট ভিডিও শেয়ার করবো। যতটুকু পারলাম আপনাদের সাথে দেখালাম। আর এই হোটেলের ভাড়া পড়ছে পার নাইট 3,000 টাকা, 6,000 টাকা বাংলাদেশের। 2 রাতের জন্য আমরা এটা বুকিং করছি আপাতত। পরবর্তী যদি থাকি তাহলে এক্সটেন্ড করবো। 2 রাত 6,000 টাকা পড়ছে আপনার ব্রেকফাস্ট সহ। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতটুকু পারি আপনাদের জন্য সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রচুর টায়ার্ড, ঘুমাবো এখন, একটু ঘুমায় দেন বিকালবেলা বের হবো। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।